ওয়েলকাম বন্ধুরা, আমি নানা রকম সবজি দিয়ে নিরামিষ তরকারি বানাচ্ছি। এখানে সবজির মধ্যে ব্রোকলি, কলিফ্লাওয়ার, পটেটো, ব্রিঞ্জাল, কচু, মূলো, বেগুন সব নিয়ে নিয়েছি। এগুলো দিয়ে আমি বানাবো। এখন আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে ওর মধ্যে বড়ি আর বেগুনগুলো ভেজে তুলে নেব। আপনারা দেখতে থাকুন আমি কিভাবে বানাচ্ছি, স্কিপ না করে দেখুন। এবার এর মধ্যে আমি 5 ফোড়ন দিলাম। ফোড়নে আর শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে একটু নেড়ে চেড়ে কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে ফোড়নটা নেড়ে তারপরে আমি সবজিগুলো সব দিয়ে দিয়েছি। এখানে শিম, মূলো, কচু, এরপরে মটরশুঁটি আর টমেটো দিয়ে দিলাম, আর আদা বাটা একটু দিলাম, নুন দিলাম, ভাজা মশলা দিলাম, আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ। ভাজা মশলা বলতে বোঝাচ্ছে এখানে গোটা জিরে, গোটা ধনে, মৌরি, শুকনো লঙ্কা, তেজপাতা শুকনো খোলায় ভেজে আমি রোস্টেড ভাজা তৈরি করে নিয়েছি। সেই ভাজাটা এর মধ্যে সবজিতে দিচ্ছি। এটাতে ভাজার মধ্যেই ধনে জিরে সব পড়ে গেছে এবং সব কিছু পড়ে গেছে। এইটা দিয়ে আমি সবজিটা বানাচ্ছি ভাজা মশলা দিয়ে। এবারে সামান্য একটু ওর মধ্যে চিনি দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। সবজির মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আলু, কপি, ব্রোকলি, শিম, বেগুন, মূলো, কচু সব পড়েছে। এবারে কিছুক্ষণ ওগুলো ভাজা ভাজা করে নিয়ে বেগুনটা পরে দিলাম, কারণ বেগুনটা কেমন গলে গলে যায় বলে বেগুনটা একটু পরে দিতে হয়। এভাবে আপনারা অবশ্যই তৈরি করে দেখবেন। এরপরে আমি এর মধ্যে কিছুটা আমার পালং শাক কাটা ছিল, ওর মধ্যে সবজির মধ্যে আবার একটু পালং শাক দিয়ে দিলাম, দিয়ে সব ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করলে নতুন রেসিপি আমার দেখতে পারবেন। সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করলে নতুন রান্নার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। এই দেখুন কত সুন্দর হয়ে গেছে তৈরি আমার নিরামিষ তরকারি। এইভাবেই করবেন আর কমেন্টে লিখে আমাকে জানাবেন কীরকম লাগলো। লাইক করবেন আর শেয়ার করে দেবেন একটু। দেখুন ভাজা ভাজা করে এটা তৈরি করছি। আর এর মধ্যে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম, দিয়ে আমি 7-8 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে ঢেকে রাখলাম। এবার ঢাকনা খুলে দিয়েছি। দেখুন আমার নিরামিষ পাঁচমিশালি সবজি তৈরি হয়ে গেছে। এবার এর উপর আমি এমনি গরম মশলা সামান্য আর ধনেপাতা দিয়ে দিলাম। আমার নিরামিষ সবজি তৈরি হয়ে গেছে।